আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে গত 7 দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরির নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 9 মে 2025 তারিখে। এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ। এখানে মোট পদের সংখ্যা 363 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 363 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা জিএসসি, এসএসসি, এইচএসসি স্নাতক পাস থাকলে আবেদন করা যাবে। ব্যাংকার সিলেকশন কমিটিতে চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, কয়েকটি ব্যাংক নিয়ে গঠিত। এখানে মোট পদের সংখ্যা 608 জন। এখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনার্স, মাস্টার্স অথবা কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্স ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, সংক্ষেপে মেট্রো রেল। এখানে মেট্রো রেলে একটি পিকচারও দেওয়া রয়েছে। এখানে মোট পদের সংখ্যা 120 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 120 জন লোকবল নিয়োগ দেবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা যে কোনো কারিগরি বা পলিটেকনিক্যাল হতে 4 বছর মেয়াদী যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছেন এবং অনার্স, মাস্টার্স যারা করেছেন তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। উপজেলা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ, এটি একটি ভুয়া সার্কুলার, এখানে কেউ আবেদন করবেন না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 36 জন। এখানে 10টি ক্যাটাগরিতে 36 জন লোকবল নিয়োগ দেবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 99 জন। এখানে সর্বমোট 8টি ক্যাটাগরিতে 99 জন লোকবল নিয়োগ দেবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। টিএমএসএস এনজিওতে চাকরি, মোট পদের সংখ্যা 29 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 2900 জন লোকবল নিয়োগ দেবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 4 নম্বরে সহকারী ফিল্ড সুপারভাইজার 500 জন নিয়োগ দেওয়া হবে, যেখানে এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 35 বছর। 3 নম্বরে ফিল্ড সুপারভাইজার 1500 জন, যেখানে বিনা অভিজ্ঞতায় অনার্স অথবা সমমান মানে ডিগ্রি পাস, স্নাতকোত্তর অগ্রাধিকার যারা মাস্টার্স করেছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। গ্রামীণ 4G নেটওয়ার্কের চাকরি, এটি একটি ভুয়া সার্কুলার। 100 টাকার 119তম প্রাইজ বন্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। অবশ্যই আপনারা আপনাদের যে প্রাইজ বন্ডটি কেনা রয়েছে সেটার সাথে অক্ষরগুলো মিলিয়ে নেবেন, ভাগ্যে লেগেও যেতে পারে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 38 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 38 জন লোকবল নিয়োগ দেবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা জিএসসি, এসএসসি, এইচএসসি স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদের সংখ্যা 63 জন। এখানে 10টি ক্যাটাগরিতে 63 জন লোকবল নিয়োগ দেবে, শুধুমাত্র প্রভাষক পদে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 11 জন। জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 53 জন। এখানে 60টি ক্যাটাগরিতে 53 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চাকরি, পদের সংখ্যা 39 জন, এটি একটি সরকারি চাকরির নিয়োগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি, পদের সংখ্যা 662 জন। এখানে 60টি ক্যাটাগরিতে 662 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় পাতায় রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 28 জন। এখানে একটি পদে 28 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে
অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস হইলে অগ্রাধিকার দেওয়া হবে। এটি একটি সরকারি চাকরি নিয়োগ। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 44 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 44 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, অফিসার ক্যাডেট 93 BAFA কোর্সে নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের 2য় পৃষ্ঠা। জেলা পরিষদ কার্যালয় নওগাঁতে চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 6 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 6 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 2য় পাতা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 6 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 6 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 6 জন। এখানে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি, এখানে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।